ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। দিল্লিতে হচ্ছে। বাংলাদেশ তো খোখোতে এসএ গেমসে রৌপ্যজয়ী, এশিয়ান খোখোতে রূপ এইবার হচ্ছে আমরা যেহেতু প্র্যাকটিস খুবই কম পেয়েছি, আমাদের লং টাইম আমরা ক্যাম্পিংয়ে ছিলাম না, তো আমরা চেষ্টা করব মানে আমাদের পূর্বের রেজাল্ট ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব রানার আপ ফাইট দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে হ্যাপি। আমি হচ্ছে মহিলা দলের অ্যাসিস্ট্যান্ট কোচ। জি, আমি এসএ গেমসের সাথে সম্পর্কিত ছিলাম। আমি 2019 সালের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলাম এবং 2016তেও ছিলাম। তারপর আমাদের এশিয়ান গেমসেও আমি সম্পৃক্ত ছিলাম। আমাদের টার্গেট হচ্ছে মূলত আমরা যে রানার আপ ফাইট দেবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। প্রতিদ্বন্দ্বী মনে করছি রানার আপের ফাইট দেওয়ার ইয়েতে হচ্ছে নেপাল আছে আমাদের সাথে। নেপাল আর ইন্ডিয়াকেই মনে করছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আছে। হ্যাঁ, আসলে নেপাল অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছে, ওরা লং টাইম ক্যাম্পিং পাওয়ার কারণে ওদের টিমটা অনেক স্ট্রং, এই জন্য আমরা ওদেরকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করতেছি আমাদের। তো এর সাথে আবার হচ্ছে যেহেতু ইন্ডিয়ার মাদার গেম হচ্ছে খোখো, সো ইন্ডিয়া তো এর ক্ষেত্রে ভালো রেজাল্ট করবে, এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ। আপনি তো খোখো টিমের ক্যাপ্টেন ছিলেন, তাই না? এবার ক্যাপ্টেনরা জানি না, বাট এবার টার্গেটটা কি আমাদের? আমরা তো প্রতিবারের মতোই আমাদের টার্গেট একটু হাই থাকে, কারণ আমরা প্রতিবারই রেজাল্ট আনি, কোনো না কোনো রেজাল্ট আমাদের থাকেই। আর খোখোটা যেহেতু বাংলাদেশে নতুন, তার কিন্তু এটা ইন্ডিয়ার মাদার গেম এবং অনেক কান্ট্রি এগুলো পার্টিসিপেট করে। তো আমাদের চ্যাম্পিয়ন না হলেও আমরা ইনশাল্লাহ রানার আপ ফাইটটা দিতে চাচ্ছি। জি, অ্যাকচুয়ালি আমরা সাফ গেমস, এশিয়ান গেমসে আমরা হয়তো 7 থেকে 8টা টিম বা 5-6টা টিমে আমার সাথে খেলার সুযোগ পাই, কিন্তু এবার আমরা 23টা দেশের সাথে খেলার সুযোগ পাবো। সো অনেক টিম, তো প্রতিদ্বন্দ্বিতা অনেক হবেই। আর সব টিম যেহেতু প্র্যাকটিস করতেছে, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, তো ওয়ার্ল্ড কাপ সব দেশই খেলতে আসবে, তারাও কম বেশি প্র্যাকটিস করতেছে। সো আমাদের টার্গেটটা, আমরা আমাদের জায়গাটা ধরে রাখতে চাই। জি, আমি 2016 সাল থেকে খোখোর সাথে জড়িত এবং 16 সাল থেকে আমাদের প্রথম সাব গেমস আমরা শুরু করি। হ্যাঁ, তো সাব গেমস, তারপরে আমাদের থার্ড এশিয়ান গেমস, দেন তারপরে আমি পরে যেটা 19 সালে সাব গেমস ওটাতেও অ্যাটেন্ড করছি, দেন 4th এশিয়ান গেমস সবগুলোতেই অ্যাটেন্ড করছি ইনশাল্লাহ। না, আমি 19 সাল থেকে খোখোর ক্যাপ্টেন ছিল। জি, 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 জি। আমরা তো টাইম খুবই কম পেয়েছি, তারপরেও আমরা অনেক ভালো অনুশীলন করছি। আমরা সকাল বিকাল প্র্যাকটিস করতেছি। আমাদের যে ছেলে মেয়েগুলো আছে, আমাদের যে প্লেয়ারগুলো, তারাও অনেক বেশি জুনিয়র সিনিয়র মিক্সড করে অনেক বেশি ভালো প্র্যাকটিস হচ্ছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছুই আশা করতেছি তাদের থেকে। হ্যাঁ, অবশ্যই, কারণ সব দেশই ম্যাটে প্র্যাকটিস করে এবং আমরা যেহেতু এই যে লাস্ট আমরা যে রেজাল্টটা হারাইছি, তার ফলেও আমরা মনে করি যে ম্যাটটা আমাদের কাছে বেশি ভ্যারি করে, কারণ ইন্ডিয়া নেপালের যখন আমরা ফার্স্ট খেলে আসি তখন তাদেরও ম্যাট ছিল না। দেন নেপালে ওদের ইনডোর হয়ে গেছে, ম্যাট পাইছে, ওরা ইন্ডিয়ার সাথে টুর্নামেন্ট করে, ইন্ডিয়াতে গিয়ে প্র্যাকটিস করে। তো এগুলোর ফলে তাদের টিমটা আরেকটু ভালো হয়ে গেছে আমাদের থেকে। আর ওদের নিজস্ব গ্রাউন্ড আছে, ম্যাট আছে, সব আছে, ওরা ওখানেই প্র্যাকটিস করে। আর আমরা তো ঘাসে প্র্যাকটিস করি এবং আমরা বাইরে গিয়ে আমাদের তখন ম্যাটে খেলতে হয়। তো এতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, কারণ ঘাসে খেলা আর ম্যাটে খেলা অনেক ডিফারেন্স। আর আমরা নর্মাল শু পরে, নর্মাল কেটস পরে প্র্যাকটিস করি, দেন আমরা যখন ইন্ডিয়াতে খেলতে যাই বা বাইরের দেশে খেলতে যাই, তখন আমাদের ম্যাট শু পরে খেলতে হয়। তো এটাও ছেলে মেয়েদের একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যায়। জি, ইনশাল্লাহ।